নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি তো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। সৌমি ব্লগসের আরও একটি নতুন পর্বে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন সময় হচ্ছে 11টা, আর আজকে হলো রবিবার। তো একটু লেট করেই এসেছি রান্নাঘরে। তো ভাত হয়ে গেছে, আর এখন করব হলো চিকেন করব। তো চিকেনের সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই কি কি রান্না করছি আজকে। তো বন্ধুরা, এই যে চিকেনের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি কুচি কুচি করে। তো মাংসটা আগে একটু মেখে ম্যারিনেট করে রাখবো। আর মশলা নিয়ে নিয়েছে, যে এটা হলো আদা রসুন বাটা একসাথে, এটা হলো আজকে। আর গুঁড়ো লঙ্কা দেবো না, গোটা লঙ্কাটাই বেটে নিয়েছি। আর এদিকে আছে জিরে বাটা। তো এগুলো দিয়েই মাংস করব, আর সাথে একটু টক দই দেবো, আর গরম মশলা তো আছেই। আর এই যে মাংসের জন্য আলু কেটে নিয়েছি। আর এদিকে করব হলো ঝিঙে দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে করব। তো আজকে দুপুরে এই দুটো পদ দিয়েই আমাদের খাওয়া হবে, আর সাথে আছে চাটনি। তো চলো রান্নাগুলো ঝাপাঝাপ করে নিই, আগে মাংসটা মেখে নিই। তো বন্ধুরা, মাংসটা ম্যারিনেট করার জন্য দেখো সমস্ত মশলা কিন্তু আমি দিয়ে নিয়েছি একে একে। আগে তো পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়েছি ওই যে আদা রসুন বেটেছি সেটা, আর হলো দিয়েছি ওই যে জিরে বাটাটা, আর সঙ্গে হলুদ, নুন, সর্ষের তেল আর একটু টক দই দিয়ে ভালো করে মেখে নেব। আর লঙ্কাটা তো বেটেছি, তাতেই আমার হাত জ্বলছে। এরপরে যদি আমি আবার ওই লঙ্কাটা ভালো করে এর সাথে মাংসের মধ্যে মাখি, তাহলে আমার হাতের আর দেখতে হবে না। তো বন্ধুরা, দুদিকে দুটো কড়াই দেখো বসিয়ে দিয়েছি, আর দুটো কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দিয়েছি। একটাতে করব ঝিঙে আর আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে করব, তোমাদেরকে বললাম। আর একদিকে হলো এখন আলু ভাজবো। তো এদিকে তখন ঝিঙের আলুটা আর কি কাটা হয়নি, তো ওই যে কেটে নিয়েছি। আর এদিকে মশলাটাও আমি করে নিয়েছি, সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু রসুন বেটেছি। তো চলো রান্নাটা এখন সেরে নিই, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, যেটা বলছিলাম, ওই লঙ্কাটা তখন মেখে রাখিনি মাংসের মধ্যে। এই যে এখন আলু টালু ভাজছি, তারপরে যখন ফোড়ন মানে ওই গোটা গরম মশলা ফোড়ন দেবো, তেজপাতা ফোড়ন দিয়ে মাংসটা দিয়ে দেওয়ার পর আর কি লঙ্কা বাটাটা দেবো। ওটা আর মাংসের সাথে মাখলাম না, একে তো হাত জ্বলছে, তার মধ্যে এই যে মাংসটা মেখে রেখে আলু কাটলাম। আর হলো ওই যে ঝিঙেটা যে করব, ওর জন্য ওই যে সর্ষে, কাঁচা লঙ্কা আর হলো একটু রসুন বেটে নিয়েছি। মানে একে তো গোটা লঙ্কা বেটেছি, শুকনো লঙ্কা, তার মধ্যে সর্ষের সাথে কাঁচা লঙ্কা বেটেছি। হাত তো আমার জ্বলে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, একদিকে ঝিঙের তরকারি বসিয়ে দিয়েছি, 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, দিয়ে আর কি তরকারিটা বসিয়েছি। আর একদিকে আলুটা ভেজে নিয়েছি, সুন্দর করে লাল 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 করে আর কি নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আর সাথে দিলাম গোটা গরম মশলা ফোড়নে দিলাম, তেজপাতা দিলাম। এবার মাংসটা দিয়ে এটাকে ভালো করে কষতে দেব। দিয়ে আমার অনেক কাজ আছে এদিকে, কারণ এক গামলা ভর্তি বাসন আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। ওগুলো তাকে গুছিয়ে রেখে এদিকে আবার জলও চলে এসছে। আর আজকে আর বাইরে নিয়ে যাব না, কারণ লেট করে রান্নাঘরে এসছি। তো জল চলে এসছে ওই যে সিঙ্কের নিচেই দেখো একটা কল আছে, এখানে টাইমের জলটা আসে আর কি। তো ওই জন্য আর বাইরে যেতে হয় না, যেদিনকে একটু দেরি হয়ে যায় কাজ করতে। তো জল চলে আসলে আর বাইরে আর বার করি না, এখানে বসেই বাসনগুলো মেজে নিই। তো এগুলো এই মাজতেই আর কি ওদিকে আমার মাংসটা রান্না হয়ে যাবে। তো যাই হোক, যতটা ভেবেছিলাম দেরি হবে রান্না করতে, কাজকর্ম সেরে উঠতে, কিন্তু বন্ধুরা ততটাও হয়নি। একটু মানে বুদ্ধি করে কাজ করলে ঠিকঠাক টাইম মতনই মানে সেরে ওঠা যায় আর কি। তো করেছি এমনি 2 পদের রান্না, বেশি না। সেটা করতে আর কতক্ষণ লাগে বলো। তো একদম গুছিয়ে নিয়ে রান্নায় বসেছিলাম বলে আমাকে বারবার উঠবসও করতে হয়নি সব কিছু। তো আর একটা কি বলতো, আজকে যেহেতু রবিবার, তো তোমার টাইমের ভাত আর কি, যেহেতু আমাকে 11টা 11:30টার মধ্যে রান্না একদম সম্পূর্ণ কমপ্লিট করতে হয়, কারণ বরমশাই খেয়ে বেরায় আর কি, ডিউটি বেরায়। তো ওই জন্য সেটাও একটা তাড়া থাকে। তো আজকে কোনো তাড়া নেই, একদম টাইম মতন ঠিকঠাক করে একদম ধীরে সুস্থে শান্তি মতন রান্নাটা করে উঠতে পারলাম। ভাবছিলাম যে দেরি হয়ে গেছে, এত দেরি করে রান্নাঘরে এসেছি, তো ঠিকঠাক মতন টাইম মতন করতে পারবো নাকি, ওদিকে সকালে
কাচিনি। তার মধ্যে বৃষ্টিও হচ্ছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা টেনশান ছিল, কিন্তু না, এই দুটো গ্যাসে দুদিকে বসিয়ে দিয়েছি, রান্নাটাও হয়ে গেছে, এদিকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তোমরা দেখে বুঝতেই পারছো আমার রান্নাবান্না কমপ্লিট। সাথে গ্যাসটা মুছতে হবে, না মুছলে তো আর হবে না, কারণ এদিকে রান্না করলে তো গ্যাসটা নোংরাই হয়। তো রোজই আমি এরমভাবেই পোষা করি গ্যাসটাকে, ভালো করে একটুখানি সাবান দিয়ে ওই বিমবার লিকুইডটা দিয়েই আর কি পোষা করে নিই, তাহলে কি হয় তেল চিটে ভাবটা থাকে না, সুন্দর পরিষ্কার থাকে। তো বন্ধুরা ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, এখন সময় হচ্ছে 1:30, আর সমস্ত কাজকর্ম সেরে স্নানটাও কমপ্লিট করে নিয়েছি। তো একটু বসি, তারপরে খাবো। আর মা আর বাবানের খাওয়া হয়ে গেছে। তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে জানো তো, ওই কালকের মতনই, মানে খুব জোরে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি কমে যাচ্ছে 2-3 মিনিট পর, আবার রোদ উঠছে, এরকম হচ্ছে 2 দিন ধরে। তো বর্ষাকালের বৃষ্টি তো এমনই হয়, কিন্তু এরকম বৃষ্টি ঠিক ভালো লাগে না বলো, যে একদম মানে বৃষ্টি হবে, টানা বৃষ্টি হয়ে যাক, তারপর একদম মানে ওয়েদার ঠিক হয়ে যাক, তা না। এই যে জামা কাপড় চোপড় শুকানোর যে কি কষ্ট, এই দেখো সারা ঘরে জামা কাপড় চোপড়, দেখতে পাচ্ছ। আর আজকে যেগুলো কেচেছি সেগুলো তো জল ঝরাতে দিয়েছি, জলটা ঝরে গেলে তারপর আবার ঘরে মেলতে পারবো, নাহলে তো আর মেলতে পারবো না, কারণ জল পড়ে পড়ে বিছানা সব ভিজে যাবে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে আবার তোমাদের সামনে আসছি। ও তার আগে যা মানে রান্না তো করলাম 2 পদের, তো ঝিঙে দিয়ে আলু দিয়ে সর্ষের বাটা দিয়ে রান্না করেছি, আর মাংস করেছি, তো সেগুলো তো তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো চলো তোমাদের একটু শেয়ার করে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা এই যে ঝিঙের তরকারিটা আর মা আর বাবান খেয়েছে, সেই জন্য এমন লাগছে। বাবান মনে হয় খায়নি, শুধু মা খেয়েছে। তো এইটা হলো ঝিঙের তরকারি। তো চলো, ঝিঙের তরকারি এ ঘরে আর মাংস ওই ঘরে, কারণ বাবান ওই ঘরে বসে খেয়েছে, আর ওখানেই মা রেখে দিয়েছে, ভাবছে যে আমি খাবো, তো ওই জন্য আর এই ঘরে নিয়ে আসেনি। তো চলো মাংসটা কেমন হয়েছে সেটা তোমাদেরকে শেয়ার করে নিই। তো বন্ধুরা এই যে মাংস, কালারটা ফোনের মধ্যে কেমন লাগছে, কেমন কেমন জানি লাগছে, ফ্যাকাশে, কিন্তু কালার কিন্তু খুব সুন্দর এসছে, পুরো টকটকে লাল টাইপের মাংসটা হয়েছে। বহুদিন পর এরকম মাংস হয়েছে জানো তো, আমি এরকম মাংস রান্না করতেই পারি না, কারণ খুব বুঝে তেল দিতে হয় বাবানের জন্য, কারণ এত তো তেল খাওয়া ভালো না, যেহেতু বাবান ফুটবল খেলে ওই জন্য বাবানের জন্য, তাছাড়াও মানে এত তো তেল খাওয়া ঠিক না, ওই জন্য একটু বুঝে তেল দিতে হয়। তো আজকে একটু মাংসটা এরকম করে রান্না করেছি। আর বাবান কি করছে বলো তো, এই দেখো পড়াশোনা করতে করতে খাওয়া দাওয়া করে নিল, তারপরে এখন খুব বেচারা একটু হাঁপিয়ে গেছে, ওই জন্য শুয়ে শুয়ে, কি দেখছিস হানিবানি, এখন দেখার বয়স নেই, তবু ওর খুব ভালো লাগে, ছোটবেলায় খুব দেখতে না তো এই কার্টুনটা, আমারও খুব ভালো লাগে এই কার্টুনটা দেখতে। তো এইটা দেখে দেখেই ছোটবেলায় ভাত টাত খেত আর কি। তো চলো বন্ধুরা আবার পরে আসছি। তো বন্ধুরা সময় হচ্ছে 2টো, জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম। মা গেছে মামা শ্বশুরের বাড়ি, কারণ মামা শ্বশুরের শরীরটা খারাপ, তো ওই জন্য গেছে, ওখানে যাচ্ছে কদিন ধরে, 2-3 দিন ধরে ওখানে যাচ্ছে, মানে মামা হসপিটালে ভর্তি আছে, তো মামির কাছে কেউ নেই, ওই জন্য মা যায়। তো বাবা ও ঘরে একা একা টিভি দেখছে, আর আমি এই ঘরে এখন একটুখানি রেস্ট নেবো, কারণ ও ঘরে সারাদিন টিভি চলবে, তো চোখের পাতা এক করতে পারবো না, ওই জন্য ভাবলাম এই ঘরটায় চলে আসি। আর ও ঘরটায় প্রচণ্ড গরম, ভ্যাপসা গরম। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি আমার ভিডিও তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা।